আলাইকুম। এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি ইন্টারেস্টিং গ্রামার, যেটি আমরা কথা বলার জন্য ব্যবহার করতে পারবো। বন্ধুরা, বইয়ের ভিতরে বই স্ট্রাকচার লিখেছে যেগুলো মুখস্থ করতে হয়, তো আমরা ইনশাআল্লাহ মুখস্থবিহীন এই গ্রামারটি দেখব যাতে আমরা কথা বলা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। এটা তো আমরা পড়ছি শুধু এভরি বা অল বা ইচ, ইচ বা এ। খেয়াল করি, আমরা গ্রামারে পড়ছি শুধুমাত্র এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। শুধু এভরি থাকবে এইরকম বিষয় নয়, বাকি এভরি থাকতে পারে, অল থাকতে পারে, ইচ থাকতে পারে, এ থাকতে পারে। সেটা আমি লিখছি এভরি অথবা অল বা ইচ বা এ। এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে এভরি, অল, ইচ, এ। এই যে এই শব্দগুলোর পরে যে নাউনটা থাকবে, ওই নাউনটা আমরা বসাবো এডিনের পরে কিভাবে? দেয়ার অথবা নো অথবা দেয়ার ইজ নো, এখানে ডট ডট দিলাম, তারপরে হু ডাজন্ট, এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা এভরি, অল, ইচ বা এ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সে হচ্ছে দেয়ার যুক্ত অথবা নো অথবা দেয়ার ইজ নো ডট ডট হু ডাজন্ট। যখন এই শব্দগুলো আমরা ব্যবহার করব তখন আমরা কি করব? বিশেষ করে দেয়ার এবং দেয়ার ইজ নো ডট ডট হু এই শব্দ যখন আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করব, ক্লোজগুলো ব্যবহার করব, তখন আমরা এভরির পরে যে নাউনটা থাকবে এই নাউনটা বসে দিব। কিন্তু নো যদি ব্যবহার করি, নো, তাহলে আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। এবার আমরা স্ট্রাকচার গুলো উদাহরণের মাধ্যমে আরো সহজ করে দিচ্ছি। যেমন একটি সেন্টেন্স লিখি, এভরি অথবা অল অথবা ইচ মাদার loves her child. এটাকে আমরা নেগেটিভ করব। এভরি অথবা অল অথবা ইচ মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গিয়ে আমরা এগুলোর পরিবর্তে ব্যবহার করব দেয়ার ইজ নো। প্রথমে আমরা দেখাচ্ছি দেয়ার ইজ নো। এরপর এই শব্দগুলোর পরে যে নাউন থাকবে সে নাউন আমরা বসাবো দেয়ার ইজ নো মাদার। তারপর ব্যবহার করবো আমরা বাট। এগুলোর পর আমরা অবশ্যই একটা বাট ব্যবহার করবো। কোন সময়? দেয়ার ইজ নো তারপরে নাউন, দেয়ার ইজ নো তারপরে নাউন, এবার আমরা ব্যবহার করবো বাট। তারপর বাকি অংশ লাভস হার চাইল্ড। অথবা দিয়ে আমরা করতে পারবো, অথবা দেয়া দেয়ার ইজ নো মাদার, আমরা অথবা দিয়ে করতে পারবো দেয়ার ইজ নো মাদার। এই বাটের জায়গায় আমরা ব্যবহার করতে পারবো হু ডাজন্ট। যখন আমরা এটা ব্যবহার করবো হু ডাজন্ট, তখন আমরা ভার্বের বেস ফর্ম দিব, অর্থাৎ লাভ। ভার্বের সাথে এস ইএস কোনো কিছু যুক্ত হতে পারবে না, অর্থাৎ মূল ভার্ব আমরা বসিয়ে দেব। কখন? যখন আমরা হু ডাজন্ট ব্যবহার করব। এছাড়াও আমরা অন্যভাবে এই সেন্টেন্সটাকে করতে পারি নো মাদার। যখন আমরা নো মাদার, এই দেয়ার ইজ নো ব্যবহার ছাড়া, দেয়ার ইজ নো ডট ডট বাট বা দেয়ার ইজ নো হু ডাজন্ট, এটা ছাড়া যদি আমরা নো ব্যবহার করি, শুধুমাত্র নো, এখানে দেখেন শুধুমাত্র নো যদি ব্যবহার করি, তারপর নাউন নো মাদার, তখন আমরা যেই ভার্ব রয়েছে এই ভার্বের অপোজিট ওয়ার্ড ব্যবহার করবো। অর্থাৎ লাভস এর অপোজিট ওয়ার্ড কি? হেটস হার চিল্ড্রেন, চাইল্ড।
এবার আমরা অর্থগুলি একটু করি, দেখি অর্থগুলি কি অবস্থা। বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল হচ্ছে সেন্টেন্স পরিবর্তন হবে, বাকি অর্থ একই রকম থাকবে। এভরি অল ইজ মাদার লাভস ওর চাইল্ড, পুরো সেন্টেন্সটা অর্থ হচ্ছে প্রত্যেকই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার, এমন কোন মা নাই, বাট লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না, এমন কোন মা নাই। তার মানে সব মাই তার সন্তানকে কি করে ভালোবাসে। অথবা দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থ একই। অথবা নো মাদার হেটস হার চাইল্ড, কোন মাই তার সন্তানকে ঘৃণা করে না, তার মানে কি সকল মাই তার সন্তানকে ভালোবাসে। বন্ধুরা, এই যে এভরি অল ইচ মাদার অর্থাৎ এভরি অল ইচ যুক্ত যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি আমরা এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা যদি আমি আরো সহজ ভাষায় দেখাই, এরকম করে যদি আমি দেখাই যে এভরি, এখানে আমরা প্রথমে লিখলাম অ্যাফার্মেটিভ, প্রথমে লিখলাম অ্যাফার্মেটিভ থাকবে কি কি এভরি অথবা অল অথবা ইচ অথবা এ। যদি এটা থাকে এটাকে আমরা নেগেটিভ করব তিনটি নিয়মে। নেগেটিভ করব দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। এই নাউন কোন নাউন? দেয়ার ইজ নো প্লাস নাউন, এই নাউন হচ্ছে এভরির পরে যেই নাউনটি থাকবে ওই নাউনটি। এটাকে আমরা আরো একটি নিয়মে করতে পারবো। দেয়ার ইজ নো প্লাস হু ডাজন্ট প্লাস ভার্ব জিরো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। ভার্ব জিরো মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা কি আমরা আরো একটি পদ্ধতিতে করতে পারবো, সেটা হচ্ছে নো প্লাস নাউন প্লাস অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড প্লাস বাকি অংশ। এই তিনটি নিয়মে বন্ধুরা আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। এই তিনটি নিয়মে একেবারে আমি সহজ করে দেখে দিয়েছি। এভরি প্লাস এভরি অল ইচ এ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা এই তিনটি নিয়মে নেগেটিভ করতে পারবো। আশা করি এই বিষয়টি সহজ। দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। দেয়ার ইজ নো প্লাস হু ডাজন্ট প্লাস ভার্ব জিরো মানে ভার্ব বেস ফর্ম প্লাস বাকি অংশ। নো প্লাস নাউন প্লাস অপোজিট ওয়ার্ড প্লাস বাকি অংশ। এভাবে আমরা করব। তবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই নাউন হচ্ছে এভরি অল ইচ এর পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি। আমি আরেকটা সেন্টেন্স দেখাই এক্সাম্পল স্বরূপ। everybody loves Allah, everybody loves Allah, সবাই বা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসে। এখানে থাকতে পারে everybody অথবা all অথবা each অথবা এই। এ থাকলে এখানে থাকবে এরপর একটি নাউন থাকবে, অবশ্যই এই ম্যান থাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখানে এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এভরিবডি অথবা অল অথবা ইচ লাভস আল্লাহ মানে হচ্ছে প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে ভালোবাসে। তাই এখানে এই এভরির পরিবর্তে আমরা এখানে ব্যবহার করবো দেয়ার ইজ নো। এই এভরির পরিবর্তে আমরা ব্যবহার করবো দেয়ার ইজ নো প্লাস যে বডি নাউন রয়েছে সেই নাউন বসাবো। তারপর বাট আমরা দিলাম বাট,
এরপর বাকি অংশ লাভস আল্লাহ নেগেটিভ হয়ে গেল। অথবা আমরা যদি করি অথবা দেয়ার ইজ নো, এরপর হু ডাজন্ট, আমরা এটা বসিয়ে দিতে পারি এই বাক্যের স্থলে হু ডাজন্ট লাভ, বড় বেস অন লাভ, তারপরে আল্লাহ। এরপর বন্ধুরা আমরা অর দিয়ে নো মাদার, সরি নো বডি, নো এর পরে আমরা নাউনটা বসিয়ে দিব নো বডি, তারপর অপোজিট ওয়ার্ড, কার অপোজিট ওয়ার্ড, এই যে মূল ভার্বের অপোজিট ওয়ার্ড হচ্ছে লাভস, লাভসের অপোজিট ওয়ার্ড হটস হচ্ছে হেটস, তারপরে আল্লাহ, বাকি অংশ আমরা বসিয়ে দেব। এইভাবে বন্ধুরা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থাৎ এভরি অর ইচ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এই সহজে আমরা নেগেটিভ করতে পারি। আশা করি এই ক্লাসটি দেখার পর এভরি যুক্ত, অল যুক্ত বা ইচ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা আর ভুলবেন না, অবশ্যই মনে থাকবে ইনশাআল্লাহ। বিষয়টি আমি বুঝে গেছি। তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।